হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই থাকো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করেই কিন্তু দিনের প্রত্যেকটা দিনের শুরু করি। তো প্রথম হোক দ্বিতীয় হোক, প্রত্যেকটা দিনের শুরু কিন্তু এভাবেই হয়। তো আত্মীয় পরিজন রিলেটিভ সকলের ভালো চেয়ে বা ভালো কামনা করেই দিনের শুরু আর দিনের শেষ। সে যাই হোক, দেখো সকালবেলা মানেই কর্মব্যস্ততা, প্রত্যেক দিনই বলি। তো সকালবেলা দেখো একদম ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে, সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে সামনেটা ভালো করে মুছে নেব, আর সারা উঠোন তো ঝাড় তো দিতেই হবে। কারণ কি বলো তো, এই যে আসছে না আমের মুকুলের সিজন, সারা উঠোনে তো আম গাছ রয়েছে, তো আমের মুকুল কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। আর আমাদের শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে প্রচুর কিন্তু আম গাছ রয়েছে, আর সেই সঙ্গে প্রচুর আমও হয়। তো দেখা যাক এবছর যদি খুব ভালো আম হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলো তো, আমের মুকুলের ওপর নির্ভর করে যে কতটা আম হবে। আর এমনিতেও কুয়াশা যদি প্রচুর পরিমাণে হয়, আমের মুকুল সমস্ত কিন্তু ঝরে পড়ে যায়। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, আজকে কিন্তু মানে কি বলো তো, আমার শ্বশুরবাড়ির এখানে সংক্রান্তি বলতে ওই যে হয় না পৌষ পার্বণ, যেটা মানে পিঠে পুলির উৎসব। তো দুদিন ধরেই কিন্তু এটা হয়। অনেক বাড়িতে হচ্ছে পৌষ মাসের শেষের দিন করে। তো আমাদের বাড়িতে কিন্তু পৌষ মাস একদিন বাকি আছে, মানে ওই যে হয় না 29 তারিখ, 30 তারিখে আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে, মানে পৌষের 30 তারিখ। 31 তারিখে আমার মাদের বাড়িতে হয়, মানে আমার বাপের বাড়িতে। তো যশ দেশে যদাচার, সব যে যেমন সে তেমনভাবেই পুজো করে। আজকে ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে সংক্রান্তির সমস্ত ভিডিও শেয়ার করব, সেই সঙ্গে কত রকমের পিঠে পুলি বানাচ্ছি সবটাই দেখাবো। সে যাই হোক, দেখা যাক কতটা কি হয়, কতটা কি করতে পারি। তো আজকে সকাল থেকে না কর্মব্যস্ততাটা একটু বেশি। শাশুড়ি মা বলেই দিয়েছেন যে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে তাড়াতাড়ি। অনেক পিঠে বানানো হবে, তো অনেকের বাড়ি দেওয়ার আছে। আমার যাদের বাড়ি, পাশের বাড়ি একটা যা রয়েছে, তো সকলের বাড়িতে কিন্তু পিঠে দেয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই সামনেটা একদম ভালো রকম পরিষ্কার করা হয়ে গিয়েছে। তারপরে দেখো সকালের খাওয়া রেডি করার জন্য বসে গিয়েছি সবজি কাটতে। দেখো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া করার জন্য এই যে আলু সেদ্ধ আর হচ্ছে একটু টমেটো সেদ্ধ দেব, আর হচ্ছে সেই সঙ্গে একটু পেঁপে সেদ্ধও দেব। এখন কিন্তু অনেক টাইম হয়ে গিয়েছে, যেহেতু পড়ানো ছিল তো ওই কারণে একটু দেরি হয়ে গেল। একেবারে দুপুরের আর সকালে 2 টাইমের ভাতটা করে নেবো। তরকারি কখন হবে জানি না, মানে তরকারিটা পরে করবো। আর এই যে দেখো পেঁপেটাও কেটে নিলাম। পেঁপের ভেতরে দেখেছো একদম দানা নেই, একটা দুটো দানা। এই পেঁপেটা খেতেও বেশ ভালো। তো দেখো এখানে সকালের ভাত বানাবো, আর দুপুরের ভাতটাও বললামই যে করে নেব। আর দুটো তরকারি তাড়াতাড়ি করে নিতে হবে, কখন হবে বললে হবে না, মানে তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে, নয়তো দুপুর থেকে না অনেক কাজ রয়েছে। আজকে তো শোয়া যাবেই না একদমই, মানে আজকে রেস্টের সময়ই নেই একেবারে। তো দেখো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, ওই যে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, এই দিয়েই কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো পুকুর পাড়ে রেখে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো সবজি বলতে আমার মানে শ্বশুরবাড়িতে যেহেতু কচু চাষ হয়েছে, তোমরা বলতেই পারো দিদিভাই প্রতিদিন কচুর তরকারি দেখায়, তো আজকে আমি স্কিপ করব ভাবছি, কচুর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করব না। আজকে না ভেটকি মাছ রয়েছে, তো ভেটকি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। ওই কারণে দেখো কচু দিয়ে ভেটকি মাছ রান্না হবে, আর হচ্ছে চিংড়ি দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে, বেগুন, পটল, মানে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি হবে। এই হচ্ছে দুটো তরকারি করে নেবো একেবারে, মানে রাতের বেলার জন্যও একটু বেশি করে নেবো। আর পরের দিন যেহেতু বাস্তু পুজো রয়েছে, রান্না তো হবেই না, রাত 12টার আগে রান্নাটা করে নিতে হবে। তো সেটার দায়িত্ব অবশ্যই শাশুড়ি মাকে দেবো, যেহেতু আমি অনেক পিঠে বানাবো সে কারণেই। তো দেখো বাসন টাসন মেজে সবজি টবজি ধোয়া কমপ্লিট, আর ওইদিকে তো ভাত কমপ্লিট হয়েই গেছে, মানে দুপুরের ভাত কমপ্লিট হয়েই গেছে।
তো চলো ঝটপট করে এবারে রান্নাটা বসিয়ে দেবো। রান্না করতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এই যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলে না খুব বেশি সময় লাগে না। ভাতটা হয়ে গেলে একদমই তরকারি করতে সময় লাগে না। তো দেখো এই যে বললাম পাঁচমিশালি সবজি, এখানে ওলকপি রয়েছে, পেঁয়াজকালি রয়েছে, আলু, বেগুন, একটু পুঁই শাক রয়েছে, মানে সব মিলেমিশে একটা তরকারি হবে। এই যে দেখো একদম পুরো নেড়ে নেড়ে ভালো করে সবজিটাকে ভেজে নিচ্ছি। আমি না যে কোনো তরকারি বা যে কোনো সবজি রান্না করলে আগে কিন্তু সবজিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। ওই একেবারে রান্না করতে আমি আবার পারি না। মানে হয় না অনেকে পেঁয়াজ দিয়ে মানে ফোড়ন যেটা দেওয়ার সেটা দিয়ে একেবারে সবজি দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেয়, আমি কিন্তু ওটা করি না। কোনো তরকারির ক্ষেত্রেই আমি করতে পারি না। আমার আগে সবজিটা ভেজে নেওয়া লাগে ভালো করে লবণ দিয়ে, কি সামান্য একটু ইচ্ছে হলো তো একটু হলুদ দিলাম, দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নামিয়ে তারপরে আমি তরকারিতে পেঁয়াজ বা ফোড়ন যাই বলো না কেন সেটা দিই, সেটা যে তরকারিই হোক না কেন। তো দেখো ওই দিকটায় কচুর সঙ্গে ওই যে কয়েকটা পুঁই শাক দিয়েছিলাম, সেটা দেখো ভালো রকম সেদ্ধ হয়ে গিয়েছে। পুঁই শাকটা কিন্তু কচুর তরকারিতে দেবো না, দেবো হচ্ছে এই চচ্চড়ি তরকারিতে, যেটা পাঁচমিশালি তরকারি। তো পুঁই শাকটা তো ভালোই রকম মোটা ছিল, আর দেখতেই পেলে সেদ্ধ হবে না বলে আমি একটুখানি সেদ্ধ করে নিলাম কচুর সাথে। এবার ভালো রকম করে ধুয়ে নেবো, নিয়ে তারপরে তরকারির মধ্যে দেবো। আর এই দিকে জল ঢালতে গিয়ে দেখলাম কলসির জল একেবারেই শেষ, মানে আবার কলেও যেতে হবে আমার। কত কাজ, দৌড়ে দৌড়ে না কাজ করে আর শেষ করতে পারছি না। সত্যি সংসার জীবনে মানে এত কাজ এত কাজ, ওই যে হয় না খুচরো কাজ, অনেক ছোট মানে ছোট ছোট কাজ করতে করতেই না সারাদিনের সময় চলে যায়। তবুও বাড়ির লোকজন, বিশেষ করে তোমাদের দাদা ভাই বলে সারাদিন করো কি, এরকম হচ্ছে একটা ব্যাপার। মানে প্রত্যেক বাড়িতে, এটা শুধু আমার বাড়ি বলে না, আমি মনে করি সব বাড়িতেই, যে সারাদিন কি করো, ওই তো করো দুটো রান্না। কিন্তু এই যে রান্না করতে কত সরঞ্জাম গোছানো থেকে শুরু করে কত কি করতে হয় কি আর বলবো। তো দেখো এখানে ভাগে ভাগে মাছ আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। দু রকমের চিংড়ি রয়েছে, একটা বড় একটা কুচো চিংড়ি, আর ভেটকি মাছটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটুখানি মৌটি মাছও রয়েছে, ওইগুলো ভাবছি দিয়ে দেবো এই চচ্চড়ি তরকারিটার মধ্যে, মানে চিংড়ি মৌটি সব দিয়ে দেবো। তো মৌটি মাছ কিন্তু বেশ ভালো লাগে আমার খেতে। ঘরে যদি কলা থাকতো না, কলা দিয়ে মৌটি মাছ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে বানিয়েই ফেলতাম। দেখো তারপরে হচ্ছে তরকারি সবজিটা তো ভেজে নিয়েছিলাম, আর তারপরে দেখো এই যে মশলা ভেজে আর দিয়ে দিলাম। মশলা কিছুই নয়, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি, এই হচ্ছে মশলা। একটু সামান্য হলুদের গুঁড়ো, আর এর মধ্যে একেবারেই শুকনো লঙ্কা দেওয়া যাবে না। শুকনো লঙ্কা বলতে গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না, আমি শুকনো লঙ্কা কেটেই দিয়েছিলাম। তারপরে দেখো মানে কত কাজ করতে হয় একসাথে। এই যে শিলপাটাতে মশলা বাটছি, ওইদিকে উনুনে জাল দিতে হচ্ছে, আবার খুন্তিও নাড়তে হচ্ছে। বুঝতে পারছো তাহলে কত কাজ একসঙ্গে করতে হয়। কিন্তু এগুলো না কেউ বুঝবে না, কেউ বোঝেও না। যারা করে তারাই শুধু বোঝে, মানে বাড়ির বউরাই বোঝে। তো দেখো এখানে শিলপাটাতে ভালো রকম করে মশলাটা বেটে একদম পেস্ট করে নিলাম। এই যে জিরের বাটা দেবো প্রত্যেকটা তরকারিতে। মশলা বলতে ওই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর হচ্ছে জিরে বাটা, এই হচ্ছে মশলা। তো দেখো সমস্ত তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে, সমস্ত বলতে দুটো তরকারিই করেছি। রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে রেখে দিয়ে স্নান সারবো। তার আগে তোমাদের দাদাভাইকে বললাম যে নারকেলগুলো আগে ছাড়িয়ে দাও, স্নান সেরে খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিয়ে নারকেল করানোর কাজটাও করে রাখবো। কাজ এগিয়ে রাখলেই ভালো, আমারই লাভ, নয়তো অনেক রাত হয়ে যাবে। যেহেতু অনেকটা পরিমাণ তোমরা দেখতে পাবে কতটা পরিমাণ আমার শাশুড়ি যে কতটা চাল ভিজিয়েছে কি বলবো তোমাদেরকে, মানে অনেকটা পরিমাণ চাল ভিজিয়েছে। ওগুলো আবার মিক্সিতে গুঁড়োও করতে হবে, অনেক কাজ অনেক কাজ। তো দেখো এখানে জায়গা একদম রেডি করে দিলাম, আর এই যে একদম ভাত তরকারি বেড়ে নেবো, এবারে বেড়ে রেডি করে নেব। আর এই জায়গাটা না এত সুন্দর রৌদ্র এসে পড়ে খাওয়ার সময়, বেশ ভালো লাগে কিন্তু। মানে শীতের দিনে না ওই যে সকালের টাইমটা এখানে রৌদ্র থাকে না, তখন আমার শাশুড়ি মা দেখবে উঠোনেই বসে, বলি তোমাদেরকে। আর এখন দেখো দুপুরবেলা আর উঠোনে বসা লাগে না, সবাই এখানে বসেই খাই। হালকা কাঁচা মিঠে রৌদ্র এসে পড়ে রান্নাঘরে, বেশ ভালো লাগে কিন্তু। তো দেখো শ্বশুরমশাই যেহেতু আজকে আসেনি বাড়িতে, মানে মার্কেট থেকে, মার্কেটের ওখানে খেলা হচ্ছে, ওই যে টুর্নামেন্ট খেলা, যে T20 টুর্নামেন্ট। তো ওই খেলায় প্রচুর প্রচুর মানে লোক বাজারে, তো এই কারণে আসেনি উনি, হোটেলে খেয়ে নিয়েছে। তো আমরাই খাবো এখানে, আমি, তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা, তিনজনে মিলে খেয়ে নেবো। একদম পুরো ভাত বেড়ে রেডি করে নিচ্ছি, দুটো তরকারি দিয়ে তাড়াতাড়ি করে খাবো। শাশুড়ি মা আবার উঠোন লেপ দেবে। উঠোনে যেহেতু পুজোটা হবে, মানে বামনি যেটাকে বলা হয়, পৌষ মাসের মানে পৌষ পার্বণের সাথে যে পুজোটা আমাদের বাড়িতে হয়, সেটা হচ্ছে বামনির পুজো। আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম সম্পূর্ণ আলাদা, আমার বাপের বাড়ির নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই যে প্রথমেই বললাম যশ দেশে যদাচার, যেখানে যেমন যে যেই নিয়ম পালন করে সেটাই তো হবে বলো। তো সে যাই হোক, দেখো এখানে খাওয়া দাওয়ার কাজটা ঝটপট করে কমপ্লিট করে নিচ্ছি। কারা কারা বলো তো এই শীতের দিনে হালকা কাঁচা মিঠে রৌদ্র গায়ে মেখে আর খেতে বসতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করো।
আমার কিন্তু এইটা বেশ পছন্দ, বেশ ভালো লাগে। স্নান সেরে এসে খেতে বসবার হালকা করে একটুখানি রৌদ্র গায়ে পড়বে না, তা কী হয় বলো? সে যাই হোক, দেখো তারপরে একটা কলাপাতা কেটে নিয়ে চলে আসলাম। খেয়ে দে না, বিশ্বাস করো ওই যে বাসন মাজাটুকু বসে বাসন মেজেছি, এইটুকুনি সময় ছাড়া একদমই মানে সময় নিইনি। আর সারা দিন দৌড়ে কাজ করতেই আছি। এখানে দেখো ওই যে তোমাদের দাদাভাই নারকেল ছাড়াচ্ছিল, তখন নারকেলগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম। 2টো নারকেল নিয়ে নিয়েছি, নারকেলের পিঠে করব। আর হচ্ছে তেলে পিঠেটা বেশি হবে আর নারকেলের পিঠেটা কম হবে। আমার ইচ্ছে হলো যে একটু নারকেলের পিঠে করি। শাশুড়ি মা তো শুধু তেলের পিঠের কথাই বলেছিল, তো আমার ইচ্ছেতে নারকেলের পিঠে হচ্ছে। তো দেখা যাক কী পিঠে বানানো হয়। এই দেখেছো, প্রথমেই নারকেল করাতে গিয়েই প্রথমেই আমার হাতটা গেল কেটে। মানে কি বলো তো, ওই যে অভ্যেস না থাকলে যাই হয়, আমি কিন্তু প্রথম নারকেল করাচ্ছি, এই প্রথম। মানে নারকেল করাচ্ছি বলতে এমনি হাতকরুনি যেগুলো হয় রয়েছে, হাতকরুনিতে কিন্তু অনেকবারই নারকেল করিয়েছি, কিন্তু এই বটি করুনিতে এই প্রথম হাতে খড়ি। ওই জন্য প্রথম স্টেপটা একটুখানি স্লিপ খেয়ে চলে গিয়েছিল, আর দ্বিতীয় স্টেপ থেকে দেখো ভালো রকম করছি। আমাদের বাড়িতে একজন এসছে, মানে আমার একটা শাশুড়িই বলতে পারো, শাশুড়ি সম্পর্কে। তো চাল গুঁড়ো করে দেওয়ার জন্য ওই যে ওদের হাঁড়িতে করে দিয়ে গিয়েছে। আমাদের যেহেতু মিক্সি রয়েছে, তো এই কারণে মাথায় কাপড়টা তুলতেই হলো, যেহেতু সম্পর্কে উনি বড় শাশুড়ি মার মতনই। সে যাই হোক, এই যে দেখো নারকেল টারকেল করা কমপ্লিট হয়ে গেল। এইবারে নারকেল করা গুছিয়ে একদম রেডি করে রেখে দিচ্ছি। এবারে কিন্তু উনুনে জ্বালানি নিয়ে চলে এসেছি, মানে কাঠ নিয়ে চলে এসেছি, কাঠকুটো দিয়ে আজকে পিঠেগুলো হবে। আর তারপরে দেখো এই ছোটো কড়াইটা করে একদম নারকেল কড়াটা ভালো করে, ওই যে বলে না, আমরা বলি কিন্তু ছই মেরে নেওয়া, নারকেলের ছই, বা অনেকে বলে নারকেলের ছাই, যে যেমন বলে, আমরা বলি ছই। তো ছইয়ের মধ্যে আমি কিছুই দেইনি, চিনি দেবো আর একটুখানি এলাচ দেবো। আর এদিকটায় দেখো বেটারটা রেডি করে নিয়েছি। বেটার বলতে বুঝতেই পারছো কী পিঠে হবে, পাটিসাপটা পিঠে হবে আজকে। পাটিসাপটা পিঠেটা আমি বানাবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তো দেখা যাক কতটা কী হয়, কারণ এখন না এই সময় আমার কাছে কেউই নেই। শাশুড়ি মা ওই যে বামনি দিচ্ছে, আর তোমাদের দাদাভাই ঘরে নেই, আর হচ্ছে আমার ভাসুরের ছেলেও নেই। মোটামুটি আমি একা হাতে ধরে সবটা করছি, জানি না কতটা কি দেখাতে পারবো। সে যাই হোক, দেখো এখানে একদম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, আর এলাচ না ভালো করে থেতিয়ে দিয়ে দিয়েছি, তাহলে এলাচের সেন্টটা একদম পুরো নারকেল করার সাথে মিশে যাবে, যখন খাবে না মুখে বেশ সুন্দর লাগবে। তো দেখো তারপরে শাশুড়িমা বামনি দিয়ে দিয়েছে। এই যে আমাদের পুজোর নিয়ম হচ্ছে, ধানের গোলা বা ধান যেখানে রাখা থাকবে সেখানে সুন্দর করে একটা নারায়ণের হাতে যে পদ্ম থাকে বা পদ্ম ফুল থাকে, তো সেই পদ্ম ফুল আঁকতে হবে। আর পদ্ম ফুলের মাঝখানে একটা পিঁড়ি দিয়ে ওখানে কিন্তু এক বাটি ধান, মানে ঘটিতে জল, আমের শাখা, তারপরে কিন্তু গোবরের উপরে একটা কুলের পাতা, তার উপরে ধান, তার উপরে দুলপা ঘাস, আর তার নিচে দিয়ে দিয়েছে প্রদীপ। এইভাবে কিন্তু সমস্ত জায়গায় দিয়ে দিয়েছে, ঠাকুর ঘরে থেকে শুরু করে মন্দিরে, তারপরে এই যে বললাম ধানের কাছে আমাদের উঠোনে একদম, আর কিন্তু দেবে আমাদের মাঠে, মানে যেখানে আমাদের ধানের জমি রয়েছে সেখানেও দিতে যাবে আর কি শাশুড়ি মা। আমি যেহেতু এদিকটা করতে বসে গিয়েছি, তো ওই কারণে আমি আর যেতে পারলাম না, আর দেখাতেও পারলাম না। ওই যে অমনিভাবেই দেবে, যেমনভাবে উঠোনে দিয়েছে ওরকমভাবেই সব জায়গায় দেবে। দেখো এখানে পাটিসাপটা পিঠেটার সময় না কেউই ছিল না আমার পাশে, তাই দেখাতে পারিনি। আর এখানে দেখো এই যে তেলের পিঠেগুলো একদম ঝটপট করে নিচ্ছি। এখানে এই যে 1 হাঁড়ি মতন আমি ফাটিয়ে নিয়েছিলাম, মানে মিশ্রণটাকে মেখে নিয়েছিলাম, এটা আমি করতে লাগছি। আর ওই দিকটায় শাশুড়ি মা, ওই দিকটায় আর কি শাশুড়ি মা বাকি 1 হাঁড়ি রয়েছে সেটা করছে। তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণ। দেখো এই যে সবে 4টে মাত্র ভেজেছি। আর প্রথম পিঠেটা না আমাদের উনুনের এখানে দিতে হয়। এই যে দেখেছো শাশুড়ি মা এই দিকটায় আবার 1 হাঁড়ি মাখছে, তাহলে বুঝতে পারছো যে কত রাত লাগবে যে একটা একটা করে ভেজে উঠতে, কতক্ষণ সময় লাগবে তাও বলতে পারছি না। আর এই দিকটা দেখো পাটিসাপটাগুলো আমি করে নিয়েছি। এই যে একেবারে সাদা ধপধপে করিনি, একটুখানি লাল লাল করে ভেজেছি, একটু খেতে ভালো লাগবে বলে। একদম সাদা ধপধপে থেকে একটু হালকা লাল লাল করলে না বেশ ভালো লাগে। তো পাটিসাপটার মধ্যে কিন্তু একটুখানি চালের গুঁড়োও দিয়েছিলাম, একটু সুজি, একটু ময়দা, সব দিয়ে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু ভেজে নিয়েছিলাম। তো দেখো এখানে একটা একটা করে একদম পিঠেগুলো তুলে নিচ্ছি, আর কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ, পুরো না ফুলে একদম ওই যে লুচি যেমন ফোলে তেমন ফুলে যাচ্ছে, দেখে মনে হচ্ছে পুরো মালপোয়া। এরকমভাবে মালপোয়াও বানানো যায়, আমি কিন্তু পারি সেটা বানাতে। আজকের না অনেকটা তেলের পিঠে হবে, আর অন্য কিছু বানানোর ইচ্ছে নেই। ভেবেছিলাম একটুখানি পুলি পিঠে করব, কিন্তু বিশ্বাস করো এই যে কোমরে আর পেরে উঠছি না, এত পরিমাণ কষ্ট হচ্ছে। সেই সারাটা দিন বসে আছি, রান্না করা থেকে শুরু করে তারপরে নারকেল করানো
বানানো থেকে শুরু করে এই যে পাটিসাপটা অতগুলো বানিয়েছি, বুঝতে পারছো তাহলে কতটা সময় লেগেছে। আর দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখেছো, ফোলা ফোলা একদম পুরো, আর লাল লাল। এ দেখেছো পুরো একদম লুচি যেমন ফোলে সেইভাবে ফুলে ফুলে কিন্তু হচ্ছে, মানে ভেতর থেকে উপর থেকে খুব ভালো রকম হচ্ছে। এই যে দেখো গামলার মধ্যে অতটা, থালার মধ্যে অতটা, এক থালা, এই যে দেখেছো একদম সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। তোমাদের কাদের কাদের পিঠে খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো, পিঠে খাওয়ার সকলের জন্য নেমন্তন্ন রইল। যে কোনো পিঠে বানাতে গেলে না মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে অনেকক্ষণ রেখে দিলে খুব ভালো রকম সেট হয়ে যায়, আর ভালো রকম সেট হয়ে গেলে পিঠেটাও কিন্তু ভালো হয়। এই যে আমি তোমাদেরকে বলে দিলাম, দেখো এই যে পাখার শীতনে মানে উনুনের এই যে মাঝখানে কিন্তু এই পিঠেটা মানে প্রথম পিঠেটা রেখে দিতে হয়। অনেকে কিন্তু উঠোনেও ফেলে দেয়, মানে বাইরে ফেলে দিতে হয়, তাহলে নাকি পিঠে সব ভালো হয়। জানি না, নিয়ম অনুযায়ী রেখে দিয়েছি প্রথম পিঠেটা। এই যে শাশুড়ি মা দেখো এখনও কাজকর্ম চালিয়ে যাচ্ছে, আর এখন মানে ঘড়ির কাঁটাতে 11:15 হতে যাচ্ছে, আর এখনও পর্যন্ত দেখো এক গামলা পিঠে ভাজা কমপ্লিট হলো। এখনও কিন্তু রয়েছে মিশ্রণ, এখনও শেষ হয়নি, এখনও মিশ্রণ রয়েছে, এখনও পর্যন্ত ভাজা চলছে। তো দেখো অবশেষে এই যে একদম এক গামলা পুরো ভর্তি করে ফেলেছি, কত সুন্দর লাগছে দেখেছো। তোমাদের কাদের কাদের জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো, কিন্তু বেশ ভালো লাগে। আর পিঠে দেখবে বাসি করে খেলে আরও বেশি ভালো লাগে। এই যে রাতের বেলা ভেজেছি, মানে সকালবেলা খেলে খুব ভালো লাগবে খেতে, এর টেস্ট বা এর স্বাদ একদম পুরো অন্যরকম হবে। এই যে দেখো শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে রাখছে, কারণ বাড়িতে তো বিড়ালের উপদ্রব, খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। এই যে দেখো পুরো এক গামলা একদম এত সুন্দর নরম তুলতুলে হয়েছে কি বলবো, আর সঙ্গে একদম মানে ওই যে খেলে না একদম রসালো রসালো ভাবও লাগছে, বেশ ভালো লাগছিল খেতে। তো চলো এখানে দেখো সমস্ত পিঠে, এই পিঠেগুলো গুছিয়ে রাখা হয়ে গিয়েছে, আর এইগুলোও গুছিয়ে রাখা হয়ে গিয়েছে। এবারে কিন্তু শুতে যাব আমি। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়ে গিয়েছে মানে 12:30, মানে 1:45 বাজতে যায়, আর সবেমাত্র পিঠে করা কমপ্লিট করলাম। দেখতেই পেলে যে কতটা পিঠে করেছি, তো অনেকটা পরিমাণ, কারণ 2-1 বাড়ি দেওয়ার ব্যাপার রয়েছে, আমার যাদের বাড়ি বললামই তোমাদেরকে। আর এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর এত এত পরিমাণ কোমর ব্যথা করছে এতক্ষণ বসে বসে পুরো জিনিসটা করতে, প্রচুর প্রচুর কষ্ট সময়। মানে কি বলো তো, দুপুরবেলা খেতে উঠে একটুও বসিনি, আজকে সারাদিনটা একটুও বসিনি, মানে এত পরিমাণ মানে কাজ আর কি হয় আর কি, পুজোর দিন এরকম হয়, ঘরে কাজই থাকে। তো সে যাই হোক, অনেকের কিন্তু কালকে পুজো, মানে গতকালকে পুজো, আর আমাদের কিন্তু আজকে, মানে আমার শ্বশুরবাড়িতে আজকে, আমার বাপের বাড়ির নিয়মে গতকালকে পুজো। তো সে যাই হোক, তোমাদের সকলকে তো প্রথমেই জানিয়েছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওর শেষে আবারও একবার জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সকলে অনেক অনেক পিঠে পুলি বানিয়ে খাওয়া দাওয়া করো, মানে নিজে খাও, অপরকে খাওয়াও, আর দিনটা খুব ভালোভাবে কাটাও। আর গঙ্গাসাগরে তো অনেকেই যাচ্ছে স্নান করতে, মানে পুণ্য অর্জনের জন্য। সেটা তো মানে কবে যাওয়া হবে জানি না। তো সে যাই হোক, সকলেই যায় আমাদের এখান থেকে, মানে আমাদের সুন্দরবন থেকে অনেকেই যায়, অনেক মানুষই যায় এখান থেকে না, বড় জাহাজ বা নৌকো করে নিয়ে যাওয়া হয় আর কি। তো এই 7 দিন 8 দিন এরকম একটা ট্যুরের ব্যবস্থা করা আর কি। তো সে যাই হোক, তোমাদের দাদাভাই ঘুমিয়ে, চলো সকলকে আরও একবার শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি জানাই। আবারও নতুন দিনে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলের সাথে আবারও দেখা হবে। চলো বন্ধুরা, সকলকে গুড নাইট, টাটা।